নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবারে তিনি সকাল হলে উঠলেন, তিনি তার মালিক যিনি জেলে তিনি জিজ্ঞাসা করলো, বাবা তুমি শুনে রেখে দাও, 1 বছর আমার বাড়িতে ছিলে, আমার বাড়ি মেম্বার কজন তুমি কি দেখাছো? পয়গম্বর সুলাইমান বলছেন, হ্যাঁ আপনার বাড়ি 1 বছর ছিলাম, কিন্তু 1 বছরে আমি দেখেছি আপনার বিবি আর আপনার আমি ছাড়াই বাড়িতে আর কেউ নাই। ও ভাইরা বাবাজিরা, আপনারা শুনেছেন পয়গম্বর সুলাইমান যে ঘরেতে যে বাড়িতে শ্রমিকের কাজ করছিলেন, ওই বাড়িতে আর একজন রয়েছে যিনি হলেন জেলের কন্যা, ঠিক না বেঠিক? কিন্তু নবী সুলাইমান 1 বছর ছিল, বলছে আমি আপনার বিবিকে দেখেছি আর আপনাকে আর আমি ছাড়ার মনে হয় বাড়িতে কেউ নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর যদি দেশ গ্রামে আমাদের এলাকায় যদি কারোকে যদি একটু শ্রমিক হিসাবে যদি 6 মাস রেখে দেয়, কি হয় বলেন তো দেখি? ওরে সর্বনাশ, সে সমস্যার কথা বলা যাবে না, ঠিক না বেঠিক? এত আদর্শবান নবী। তাই সংক্ষিপ্ত বলতে চাই, জেলের পছন্দ হয়ে বলছে, বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, তুমি হয়তো তাকে দেখোনি আর সে তোমাকেও দেখেনি, কিন্তু আমার ইচ্ছা হলো ওই মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দেব, তুমি কি চাও? পয়গম্বর সুলাইমান মনে করছেন সেই তো বাড়ি নাই, কিচ্ছু নাই, রাজদরবারে যেতেও পারবো না, গেলেই মার চালাবে, তো যদি বিয়ে হয়ে যাক আমি এতে রাজি রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান প্রথম বিয়ে করতে চেয়েছিল, উনি জানে যে সেই মেয়েটা, কথা বলেন, আল্লাহ কি চাইছে যে নবী সুলাইমান তুমি যার প্রতি অহংকার করেছো আমি তাকে তোমার সঙ্গে বিবাহ দেব? আল্লাহ যদি ইচ্ছা করে নবী সুলাইমান আর কিছু করতে পারবে? আচ্ছা বিবাহ হয় বলে মনে হয় নাকি? কোরআনের তাফসীরে সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্ত থাকুক, অন্যদিন বলবো, এটা সময় কম, একটু অন্য কথা বলি নাকি? আপনার থেকে যাক, হ্যাঁ এ পর্যন্তই রেখে দিয়ে আমার মনে হয় একটু কিছু অন্য কথা বলি। পয়গম্বর সুলাইমানের কথা শুনলে আপনাদের ভালো লাগবে আমি জানি, কিন্তু মাদ্রাসার জলসা আমাকে বলেছিল কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে, আমি সেই বিষয়ে হাদিস রেখেছিলাম। রাসূলুল্লাহ বলেছেন, কাকে তোমরা মুসলমান হিসাবে চিনবে? আজকাল বর্তমান সমাজে একটা মসজিদ ফজরে আজান হলে যদি এখন জিজ্ঞাসা করি মসজিদে মুসল্লি আসে ফজরে কতজন, বলবে হুজুর 7 থেকে 8 জন, খুব বেশি টেনে কষে হলে 10 জন। ঠিক বললাম না ভুল বললাম নাকি? বেশি হবে মুসল্লি? মাদ্রাসার ছেলেপিলে না থাকলে আমার মনে হয় 10 জন গ্রামের লোক আসে, ঠিক তো নাকি? কিন্তু মানুষ ঘুমিয়ে বাড়িতে পড়ে রয়েছে। আমি এই ঘটনাটা আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলবো, নবী সুলাইমানের সঙ্গে বিবাহ হবে কিনা আর সেই আংটি নবী সুলাইমান ফেরত পাবে কিনা বলবো। তবে একটা কথা বলে রেখে দেই, শুনে রেখে দেন, যাই শুনবেন শোনার পরেও যদি আপনি নামাজ ত্যাগ করে চলেন, আপনি মুসলমান কিনা? রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। রাসূলুল্লাহ বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমান ছাড়া বেদিন বেঈমান চেনার একটাই উপায়, সেটা হলো তারকুস সালাত, নামাজ। যখন আজান হয় নামাজের জন্য দাঁড়িয়ে যায় যারা, তারা হলো মুসলমান। ভাইরা বাবাজিরা, তাই রাসূলুল্লাহ বলেছেন ও পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, মান সালিমান মুসলিম, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। মান সাল্লা সালাতানা, যে আমাদের মতন নামাজ পড়বে, ওয়াস্তাগফারা কিবলাতানা, যে আমাদের কাবাকে কিবলা মনে করে দিনে 5 বার সিজদা দেবে, ওয়া আকালা জাবিহাতানা, আর যে আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করবে, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলো। হে ভাইরা বাবাজিরা, আজকে বর্তমান সমাজে আমরা অনেক যুবক ছেলে রয়েছে, অনেক বাবাজি রয়েছে, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না। রাসূলুল্লাহ বলেছেন শুনে রেখে দাও, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের ঘরের সন্তানদের যখন 6 বছর 7 বছর বয়স হবে তোমরা তাদের নামাজের কথা বলবে, নামাজের জন্য তাদেরকে তাগিদ দেবে। ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা মারো মারো সেই সময় যখন 10 বছর বয়স হয়েছে, অথচ নামাজ তারা আদায় করল না। আজকাল বলেন তো ভাই, বুকে হাত দিয়ে বলেন, চিন্তা করে বলেন, আমাদের দেশে গ্রামে পাড়াতে সমাজের বুকে অনেক 10 বছরের ছেলে রয়েছে, 10 বছরের মেয়ে রয়েছে, এরা নামাজের দিকে থাকে না, পর্দা পশিদার মধ্যে থাকে না। তাই রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো তাকে তোমরা মুসলমান বলেছেন, নামাজ পড়লো না তোমরা তাকে
মুসলমান বলেছেন না, নাম রয়েছে মুসলমান, পিতার নাম মুসলমান, সব তার মুসলমান ঠিকানা, কিন্তু রাসূল 1400 বছর আগে বললেন নামের জন্য মুসলমান চেনা যায় না, পিতা যে মুসলমান তার জন্য চেনা যাবে না। কারণ আপনাদের এলাকায় যখন দুটো ঘরের সন্তানের মা যখন পেটে সন্তান ধারণ করবে, হসপিটালে যাবে, একটা হলো হিন্দু আর একটা হলো মুসলমানের মা। এখন নার্সিং হোম কিংবা হাসপাতালে ভর্তি করেছে, হিন্দু মাটা যে বেডে ভর্তি হয়েছে, মুসলমান মা তার বেডে তার পাশে রয়েছে। এরকম হয়তো নাকি? অ্যাম্বুলেন্স করে দুজন মাকে নিয়ে গেলেন হসপিটালে। এখন হিন্দু ঘরের মা, তাকে অপারেশন করলো, একটা ছেলে হয়েছে, কিন্তু মায়ের অবস্থাটা খুব খারাপ। তাড়াতাড়ি করে ওটিতে নিয়ে মানে ভালো একটা এসি ঘরে নিয়ে গেল চিকিৎসার জন্য, এমার্জেন্সিতে নিয়ে গেল। হিন্দু মাকেও যখন অপারেশন করেছে, ঠিক তার একটা সন্তান হয়েছে, কিন্তু এ মাটারও শরীর খুব খারাপ, তাই একেও এমার্জেন্সি ঘরে নিয়ে গেল। কিন্তু ঘটনাটা ধরে নেন, দুটো বাচ্চা একটা বেডে শুইয়ে রেখেছিল। এখন দুটো মাকে চিকিৎসা করে আনার পরে ডাক্তাররা ভাবছে না, বুঝতে পারছে না যেটা হিন্দু মায়ের ছেলে, এটা মুসলমান মায়ের ছেলে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, যদি ডাক্তাররা ভুল করে হিন্দু মায়ের ছেলেটা মুসলমান মায়ের কোলে দেয়, আর মুসলমান মায়ের কোলে 10 মাস 10 দিন ছিল, মুসলমান মা সেই বাচ্চাটা যদি হিন্দু মায়ের কোলে দেয়, ওই বাচ্চা কি যাবে না যাবে না? জোরে বলেন তো দেখি। চিন্তা করছে অনেকে, কি বলবো, হ্যাঁ না না? বাচ্চারা কি চিনতে পারে? মায়ের কোল যেই দেখবে তারা অনাহাসে চলে যাবে, ঠিক না বেঠিক? এখন ধরে নেন হিন্দু মাটা মুসলমানের ছেলেটা নিয়ে বাড়ি চলে গেল, আর মুসলমানের মাটা হিন্দু ছেলেটাকে নিয়ে বাড়ি চলে গেল। তাহলে হিন্দুর ছেলে মুসলমানের বাড়ি, আর মুসলমানের ছেলে হিন্দুর বাড়ি। যখন হিন্দু ঘরের ওই ছেলেটা মুসলমানের ঘরে মায়ের কোল থেকে এসেছিল, কিন্তু বড় হতে হতে তার সমাজে দেখছে ঘন্টা বাজানো, শাক বাজানো, মন্দির পুজো দেওয়া, সে কিন্তু নাম থাকবে তার শ্রীকৃষ্ণ শ্রীহরি, তার নাম হয়ে সে যাবে মন্দিরে, ঠিক না বেঠিক? আর যে মুসলমানের ছেলে সে মন্দিরে যাচ্ছে, আর যে হিন্দু ঘরে মুসলমানের ঘরে ছিল তার মুসলমান হিসাবে নাম রেখেছে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান। সে এখন বড় হতে হতে দেখা গেল তার সমাজে নামাজ পড়ছে, মসজিদ আছে, সে এখন মসজিদে যাচ্ছে, কোরআন শিখছে। সত্যি কথা বলেন, হিন্দু মা হলেও তার সন্তানটা আজকে নামাজে, ঠিক না বেঠিক? সমাজ সমান করে এই কাজটাই হলো তার পরিচয়। আজকে মুসলমান ঘরে জন্ম হয়েও মুসলমানের ছেলেরা বুঝলো না যে নামাজ পড়তে হবে। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা বাবাজিরা, ওলামায়ে বুঝবেন না, লক্ষ্য করে দেখেন। পয়গম্বর সুলাইমানের কথা বলবো, কটা কথা বলবো, সময় আমার অতি অল্প, কিন্তু তার মধ্যে একটা দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্বটা ভারী কঠিন, তবু আপনাদের স্বতঃস্ফূর্ত দেখে আমাকে বলতে হবে। আপনারা যদি শোনেন, আমার মনে হয় মাদ্রাসার দিকে তাকিয়ে, মসজিদের দিকে তাকিয়ে আপনাদের লাভ হয়ে যাবে। কারণ আজকে দুনিয়ায় বাড়ি বানিয়েছেন, 10 লক্ষ টাকা খরচ করে মেয়েকে মানুষ করতে গিয়ে, এমনকি কলেজ ইউনিভার্সিটি পড়াতে গিয়ে অনেক টাকা খরচ করেছেন। একটা ছেলেকে মানুষ করতে গেলে অনেক টাকা খরচও হয়ে যায়, তারপরে জমি জায়গা যা ছিল তাকে দিতে হয়। ও ভাইরা বাবাজিরা, আপনি মারা যাবেন, মরে যাওয়ার পরে আপনাকে খাটিয়ায় করে কাফন পরিয়ে কবরস্থান নিয়ে যাবে। সত্যি কথা বলবে যে বাড়ি বানিয়েছেন 10 লক্ষ টাকা খরচ করে, কলম বাঁধিয়ে যে সন্তান মানুষ করেছিলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ওই সন্তান কি আপনার ছোট্ট কবর, যেখানে জানালা নাই, দরজা নাই, সাথী নাই, বন্ধু বান্ধব নাই, ওই কবরে কি ওই ছেলে আর মেয়ে যাবে? এখন একটা ছেলে আর একটা মেয়ে, বাপের সাপে কেটেছে, রাত্রেবেলা মারা যাবে, ওঝা এসে বলছে যে মনে হয় বেঁচে যেতে পারে, তবে একটা শর্ত, এর গায়ের বিষ এর কোনো সন্তানদের গায়ে তুলে দিলে সেই সন্তান মারা যাবে, কিন্তু বাপটা বেঁচে যাবে। সত্যি কথা বলেন, ছেলে একটা মেয়ে একটা, সামনে দাঁড়াবে যে আমার গায়ে তুলে দেন, আমি মরে যাই, বাপ বেঁচে যাক? বলবে বলে মনে হয়? বলবে না। ভাইরা বাবাজিরা, তাই আমি একটা ওয়াকিয়া আপনাদের কাছে বলবো, বলতে আমাকে হতে হবে। কারণ আজকে নবীর মাদ্রাসাকে অনেক মানুষটাকে তারা বোঝে না। অনেকে মনে মনে করে দুনিয়ায় টাকা থাকলে আমার বিবি খাবে, বাচ্চা খাবে, কিন্তু কোরআনে মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ও পৃথিবী মানুষ তোমরা শুনে রেখে দাও, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মধ্যে সন্দেহ নেই। তারপরে মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া
ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, তাদের জন্য মহান আল্লাহ হেদায়েত রেখে দিয়ে দিয়েছে। তারা হলো কারা? যারা পৃথিবীতে আল্লাহকে দেখলো না, দেখার পরে বিশ্বাস করেছে এবং যে সম্পত্তি তাদের দিয়েছে ওই সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, তারাই হলো প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আল্লাহ বলছে সামিউম বাসির, আমি সব দেখছি। পৃথিবীর মানুষেরা এক দেশ থেকে অপর দেশের খবর স্যাটেলাইটের মাধ্যমে দেখছেন, ঠিক না বে ঠিক? আচ্ছা, আল্লাহ পারে না যে মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে সেই আল্লাহ কি পারে না যে গানিরাইট মাদ্রাসার সামনে মাহফিল হচ্ছে আর ওই মাহফিলে কারা বসে আছে এটা কি দেখতে পায় না নাকি? আপনারা যারা বসে আছেন উঠবেন না, এটা আমি অনুরোধ করব। কারা কারা উঠবেন একটু হাত তুলে বলেন তো যে আমি উঠে যাব। তার মানে আপনারা সকলেই চাইছেন এখানে থাকবো নাকি? আপনাদের কাছে একটু সময় নেব, আপনাকে উঠবেন না, আল্লাহ আপনাদের কবুল করুক। আল্লাহর কসম, মারা যাব সবাই, ঠিক না বে ঠিক? মারা যাব সবাই। দুনিয়ার সম্পদের পিছনে ছুটেছি, দোকান বানিয়েছি, কত টাকা ব্যাংকে ব্যালেন্সে রেখেছি, কত সম্পত্তির মালিক আপনি হয়েছেন। একদিন বাজারে যাচ্ছেন, বিবিকে বলছেন বিবি একটু বাজারে যাচ্ছি, ভালো করে রান্না করে রাখো, এসেই খাওয়া দাওয়া করব। আমার আল্লাহ হয়তো চান না যে ওই বান্দার হায়াত নেই, বাজার থেকে তার ফেরাও অনেকের হয় না, ঠিক না বে ঠিক? কথা বলেন। অনেক মানুষ বলেছিল যে বিবি তুমি শোনো, মেয়ে জামাইয়ের বাড়ি যাচ্ছি, বাড়ি আবার তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হয়তো তাকে হায়াত ফুরিয়ে গিয়েছিল, তার কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় সম্পত্তি সব ছিল, তারপরে মেয়ে জামাইয়ের বাড়ি থেকে ঘরে ফেরাও হয়নি, ঠিক না বে ঠিক? কবর এমন একটা জায়গা, মৃত্যু এমন একটা জিনিস, আমাদের সবাইকে চলে যেতে হবে। তারপরেও আমাদের মধ্যে সেই মানসিকতা আমরা অনেকে তৈরি করি, আবার অনেকে পারি না। ভাইরা বাবাজিরা, আমি যে কথা বলতে আপনাদের চলে এসেছে, কোরআনে মহান আল্লাহ বলেছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবালাতিন মিয়াতু হাব্বা। এই তাফসীরের মানেটা একটু বলবো, তার আগে শুনে রেখে দেন। হযরত আলী একদিন বাড়ি গেল, ফাতেমাকে বলল ফাতেমা তোমার কি অসুস্থ হয়েছে বলো বলো। ওই সময় ফাতেমা বলল প্রাণের স্বামী আমার শরীর বড় অসুস্থ হয়েছে। অন্যান্য বাড়িরা বিবিরা অসুস্থ হলে স্বামীদের কাছে কিছু খেতে চায়। ও প্রাণের স্বামী নবীর জামাই আলী, আমি তোমার স্ত্রী, আমি ফাতেমা বলছি আমার শরীরটা বড় খারাপ, আমার ইচ্ছা হয়েছে কয়েকটা আনার ফল খাওয়ার। আপনি যদি একটা আনার ফল এনে দিতেন। আনার ফল বর্তমান সময় একটা ফলের নাম, সে যুগের নাম ছিল আনার, যে বর্তমান যার নাম হলো ডালিম। এখন আপনারা বলেন হসপিটালে কেউ পড়ে রয়েছে, আপনার ডালিম কিনে নিয়ে যাবেন না? যাবেন না? জানতো নাকি? আর নিজের বিবি যদি বলে একটা ডালিম খাবো, আনবেন না আনবেন না? কথা বলেন ভাই, আনবেন। আলী শুনলেন যে ফাতেমা একটা আনার ফল খেতে চেয়েছে, আলী আর দেরি করলেন না, পয়সা নেই কাছে, গরিব, তিনি মদিনার বাজারে চলে গেলেন। মানুষকে বললেন বাবা আমার একটু কাজে নাও না। সবাই বলল নবীর জামাই আলীকে কাজে নেবে, একটা মান সম্মান, কেউ নিতে চায় না। অবশেষে একজন কাজে নিলেন, আলী খাটলেন, খেটে সন্ধ্যা পর্যন্ত যা হলো মাত্র একটা আনার ফল খেলার টাকা। আর আলী ওই টাকাটা নিয়ে আনার ফল কিনে বাড়িতে নিয়ে আসছেন। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ পরীক্ষা শুরু করে দিল। আলীর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিল। ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আলীকে বলল আলী রে, আমার শরীর বড় খারাপ, আনার ফল তোমার কাছে যদি থাকে আমাকে একটু দাও না, আমি খেতে চাই। আলী চিন্তা করলেন সর্বনাশ, যে আল্লাহর কাছে কোনো জিনিস খাওয়ার মানে কোনো অবস্থা থাকে না, যে আল্লাহর কাছে কোনো জিনিস চাপা থাকে না। আমি আলী আমার কাছে একটা আনার ফল আছে, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কেউ দেখতে পাইনি, কিন্তু ব্যক্তি কি করে বলল, আর আমি যদি তাকে না দিয়ে তাড়িয়ে দেই আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ঠিক বললেন না ভুল বললেন? কথা বলেন বাবু। আমাদের সমাজে যদি টাকা পয়সা থাকে, মাদ্রাসার জন্য 100 টাকা চায়, মাথা গুজে পড়ে বসে থাকে, দেবই না। আপনার এলাকায় তেমন মানুষ নেই আমি জানি,
যদি থাকতো আমার মনে হয় এরকম মাদ্রাসা মসজিদ চলা সহজ মানে কঠিন হয়ে যেত। আমি শুনেছি এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের জীবন দিয়ে মাদ্রাসা মসজিদটাকে ভালোবাসেন। আর আপনারা লিখে রেখে দেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি মারা যাবেন, বাড়ি আপনার কাজে আসবে না, বিবি বাচ্চা কাজে আসবে না, আপনি মরে যাওয়ার পর এই মাদ্রাসা মসজিদের সহানুভূতি সাহায্য থাকলেই আপনি কবরে শুয়ে শুয়ে এই সওয়াবগুলো পাবে। যতদিন এই মাদ্রাসা মসজিদ জারি থাকবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আলী এবারে চিন্তা করছেন, সেই তো আনার ফল না দিলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। ব্যাগ থেকে আনার ফল বাল করলেন, কাটলেন, অর্ধেক তাকে দিয়ে দিলেন, আর অর্ধেক নিয়ে যাচ্ছেন কার জন্য? ফাতেমার জন্য। ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন, এতটা ভালোবাসা ফাতেমার জন্য যে নিয়ে যাচ্ছে। এখন রাস্তার আরো কিছু যাওয়ার পরে ওই মানুষ রূপে উনি আবার বললেন, আলী রে, আমার শরীরটা বড় খারাপ ছিল, অর্ধেক আনার ফল আমাকে যেই দিয়েছো, খাবার পরে শরীরটা একটু সুস্থ রেখেছে, হে আলী রে, আর অর্ধেক আনার ফল তোমার কাছে রয়ে গেছে, তুমি যদি অর্ধেকটা আমাকে দিয়ে দিতে আমি খেয়ে আরো সুস্থতা বোধ করতাম, তুমি কি দেবে? আলী বললেন, হায় রে ভাই, আমার ফাতেমা চেয়েছিল খাবারের জন্য, আমি ফাতেমাকে আর দিতে পারলাম না, একে যদি না দিই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে যদি হয়, তাকে এক ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব, বউ খেতে চেয়েছে, ঠিক না বে ঠিক? তবে আপনাদের এই গানি রাইট মানুষ নেই ওরকম, দিয়ে দেবে আবার মনে হয়। আলী অর্ধেকটা দিয়ে দিলেন, দিয়ে এবার আলী খালি হাতে যাচ্ছেন, লজ্জায় মনটা খারাপ করিস, ফাতেমা চেয়েছিল দিতে পারলাম না, আনতে পারলাম না, ফলে ফাতেমা না জানি কি ভাব নেবেন, একটা রোগে কষ্ট, এটা আনার ফল খেতে চেয়েছে, আমি দিতে পারলাম না। বাইরে বাবাজিরা, আলী যেই ঘরের কাছে ঢুকছেন, ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, প্রাণের স্বামী রে, আপনি আসুন আসুন আসুন, আমার কাছে আসুন, পাশে বসেন। আলী চিন্তা করছেন, সেই তো ফাতেমা মনে মনে করেছে হয়তো আনার ফল আমার স্বামী নিয়ে আসছে, কিন্তু আমার কাছে আনার ফল নাই, কিভাবে ফাতেমার কাছে গিয়ে বসে, কিভাবে গিয়ে বলি? আলী তাই লজ্জায় লজ্জিত হয়ে ঘরের বারান্দায়, ঘরের বাইরে বসে বলেছেন, প্রাণের স্বামীকে ডেকে বলছে, আলী রে, আপনি চিন্তা করবেন না, আপনি আমার কাছে আসেন, শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনি যখন বাজারে গিয়েছিলেন, বাড়ি আসার কিছু মুহূর্তের আগে আমার আল্লাহ আমার যা অসুস্থ ছিল, সঙ্গে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, ফাতেমা তা তেমন নয়, তুমি মনে করছো হয়তো আমি আনার ফল আনিনি, না, আমি আনার ফল আনছিলাম, কিন্তু পথের মাঝখানে একজন চেয়েছে আর আমি তাকে দিয়েছিলাম, কিন্তু অর্ধেকটা চেয়েছিল, আমি অর্ধেকটা দিলাম। এই ঘটনা যখন বলছে, আলীর ঘরের দরজায় এসে একজন ধাক্কা দিয়ে বলছে, আলী দরজা খুলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী চিন্তা করছেন, সেই তো সন্ধ্যা ঘেঁষে ঘেঁষে কে আসতে পারে আমার ঘরের দরজায়? আলী গিয়ে দরজাটা খুলে দিলেন, গিয়ে দেখলেন একজন নবীর সাহাবী, যার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী দেখছেন শুধু আসেনি, সে মাথায় একটা ঝুড়ি নিয়ে এসে দুটো ধরে হাত ধরে দাঁড়িয়ে আছে আর বলছেন, আলী ঝুড়িটা নামাও, সব কথা তোমাকে বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আলী যেই ঝুড়িটা নামালেন, গুনে গুনে দেখলেন ওই ঝুড়িতে একটা দুটো তিনটে করে 9টা আনার ফল রয়েছে। কটা বললাম? 9টা। আলী বলছে, এটা কার? আনাস বলছে, সব আপনার। বলছে, না, এটা আমার নয়, কখনোই আমার হতে পারে না, নিয়ে যাও, কে দিয়েছে তার কাছে নিয়ে যাও, 9টা আমার নয়। আনাস বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে জামার পকেট থেকে আর একটা আনার ফল বার করে ঝুড়িতে দিয়ে দিয়েছেন। কটা হলো? ভাইরা বাবাজিরা, এবারে আনাস বলছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানি আপনি 9টা নেবেন না। আমরা যখন নবীর কাছে বসেছিলাম, একজন অজানা ব্যক্তির সুন্দর চেহারা অনেক আনার ফল নবীর কাছে দিয়ে গিয়েছিল, আর নবী আমাদের একটা করে দিয়েছে, আর আপনার জন্য 10টা পাঠিয়েছে। আমি কারণটা জানতে চেয়েছিলাম, নবী আমার বলল না, তাই আমি তার থেকে একটা আনার ফল লুকিয়ে রেখেছিলাম আপনার মুখ থেকে আমি শোনার জন্য। হে আলী রে, তুমি সত্যি কথা বলবে, আমাদের তো দিয়েছে একটা, তোমার দিয়েছে 10টা, কেন একটু বলবে? কেন দিয়েছে একটু বলবে? হযরত আলী সে সময় বলছিলেন, তাহলে চলো নবীর কাছে যাই, নবী কেন দিয়েছে নবী আমাকে বলবেন।
ভাইরা বাবাজিরা, এবারে নবীর কাছে যেই না চলে গেল, নবীর কাছে জিজ্ঞাসা করতেই আমার আপনার শোনানে বললেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা, মিসাল তাদের জন্য তারা যারা আল্লাহ রাস্তায় একটা জিনিস দান করেছে, আমার আল্লাহ বলেছেন ওই জিনিসটাকে আমি আল্লাহ নিয়ে পুষি পালি আর তার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দিয়ে দেই। আমার জামাই আলী পথ থেকে আসছিল, একটা আনার ফল যে আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, আমার আল্লাহ খুশি হয়ে এই জান্নাত থেকে 10টা আনার ফল আলীর জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। কোরআনের কথা মিথ্যা হতে পারে বলে মনে হয়? আচ্ছা, কারা কারা ভাবছেন মিথ্যা হবে না? হাত তুলে বলেন তো দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, কবুল করুক। কোরআনের কথা মিথ্যা হবে না আপনারা জানেন। জানার পরেও একটা কথা বলবো, একটা বছরের মধ্যে দুটো হাজার টাকা এমন কারো কাছে হবে না বা থাকবে না বা নেই, আমার মনে হয় কেউ নেই। ঠিক না বেঠিক? তো এর ভিতরে একজন যোগ্য বাপের যোগ্য সন্তান আছে যে মাদ্রাসার জন্য 2000 টাকা আমি দেব, যখন যেরকম প্রয়োজন হবে, 200-500 হোক। নারাই তাকবীর। এর জোরে হবে না? নারাই তাকবীর। বাবু কি নাম? সুন্নাত মোল্লা। আল্লাহ কবুল করুক। একটু ছোট্ট করে হাত তুলে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনী হয়ে গেছে, পাড়ার সকল মানুষেরা কম বেশি ঘুমিয়ে গেছে, কিন্তু গানি রাইট আল্লাহ মাদ্রাসার পাড়াতে অনেক মানুষ তারা ঘুমায় নাই, মাদ্রাসার সামনে বসে কোরআনের মাহফিল শুনছিলেন। আল্লাহ তাই আপনার মাদ্রাসা নবীর ঘরের জন্য বান্দাদের কাছে বলেছে, আমার সুন্নাত ভাই প্রথমে তিনি 2000 টাকার জন্য ওয়াদা করেছে। আল্লাহ জানি না তার আব্বা জান তার আম্মা জান দুনিয়ায় বেঁচে আছে কিনা। আয় আল্লাহ, যদি আব্বা মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানি দুনিয়া যারা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দিও, আর যারা আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবর নীরব নগরে চলে গেছে, এই মাদ্রাসার ছেলেরা প্রত্যেক দিন কোরআন পাঠ করে, কোরআনের সওয়াবগুলো তার আব্বা মা আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের আল্লাহ আপনি পৌঁছে দিয়ে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ, সেই সঙ্গে আমার সুন্নত ভাই যে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ বরকত দিয়ে, তাতে বরকত দিয়ে সংসার শান্তিময় সুখময় সংসার বানিয়ে দিও। আল্লাহ যতজন আপনার বান্দারা বসে রয়েছে, আল্লাহ কাউকে এ দানের হাত থেকে মারুম করবেন না, সকলকে অন্তত মাদ্রাসার জন্য দাতা বানিয়ে আল্লাহ হাত উঁচু করে দেওয়ার মতন মন মানসিকতা বানিয়ে দেবেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারাই তাকবীর। দ্বিতীয় নম্বর একজন আছেন এর ভিতরে, একজন দ্বিতীয় নম্বর যে আমি 2000 টাকা দেব, ভাইজান হাত তুলেছেন। আল্লাহর কসম, কি নাম লিখে রেখে দেন। কি নাম ভাই? আলম। আলাম নাকি? সুন্দর নাম। আমার আল্লাহ বলছেন ফিসাররাই ওয়াদ দাররা, কোরআনে বলা হয়েছে তোমাদের সুখের সময় তোমরা দিতে, টাকা যখন ছিল তখন দিতে, আর টাকা নেই বলে দেবে না। না, আল্লাহ বলছে দানের এটা অব্যাহত রেখে দেবে, কারণ আমি আল্লাহ আমার রাগ ক্রোধ হলে একটাই কারণে নিভে যায়, সেটা হলো বান্দার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে একটু পাঠিয়ে দেবেন, মা বোনরা যদি কেউ আপনারা বলেন একটু লিখে পাঠিয়ে দেন, আমার ভাইয়ের একজন যাক ওখানে, আপনারাও দেবেন। আল্লাহ বলছে বান্দা তোমরা একটা গরু কেনো, একটা পশু কেনো, পশু 2 বছর 5 বছর পরে বড় করো, বড় করে বিক্রি করো, আমার রাস্তায় কেউ যদি দেয়, আমি আল্লাহ সেটাকে নিয়ে পুষি পালি বড় করি, 10 টাকা দিল, আমি আল্লাহ বড় করে করে কিয়ামতের দিন হাসরের ময়দানে তার সামনে নেকির বোঝা দিয়ে দেব। বান্দা সেদিন বলবে আল্লাহ এত বড় নেকি আমার নয়। আল্লাহ সেদিন বলবে বান্দা তুমি অমুক মাদ্রাসার সামনে বসে 2000 টাকা দিয়েছিলে, আমি আল্লাহ সেটা দেখেছিলাম, নিয়েছিলাম কবুল করে, আর সেটা বাড়াতে বাড়াতে এত গুণ বাড়িয়ে দিয়েছি যাতে নেকির বোঝা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা কত রাস্তায় ব্যয় করেছি, ঠিক না ঠিক কথা বলেন বাবু। আশারায়ে মুবাশশারা ছিলেন 10 জন সাহাবী, অন্তত তাদের সম্মানে 10 জনের ভিতর থেকে মানুষ থাকবে আমি জানি। তৃতীয় নম্বরে একজন একটু বলেন না তাড়াতাড়ি যে আমি 2000 টাকা দেব।
আমার বাবু হাত তুলেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হয় না, নারায়ে তাকবীর। একটু স্বতঃস্ফূর্ত বাড়ুক, একটু জোরে সকলে মিলে বলেন নারায়ে তাকবীর। কি নাম? আশরাফ নামে তোমার বান্দা কোনখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। আমরা সবাই দোয়া করি শত শত, আশরাফের দান কবুল করো উসমান গনির মতন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় নম্বর হয়ে গেছে। আমি জানি এই এলাকার মানুষ অত্যন্ত দানী, সহানুভূতিশীল। চতুর্থ নম্বরে একজনের হাত তুলে একটু বলবেন, খাস দোয়া চাইবে। এতগুলো মানুষ এক জায়গায় বসে দোয়া হয়তো আপনাদের অনেক দিন সম্ভব হয়তো হয় না, ঠিক না বে ঠিক? একটু বলেন 2000 টাকা একটা বছরের মধ্যে যখন আপনার ভালো হবে, আপনার সুবিধা হবে, তখন আপনারা দেবেন। চতুর্থ নম্বরে একজন নেই এর ভিতরে, একটু হাত তুলে বলেন বাবু, কেউ আছে এর ভিতরে? বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? আকবর মল্লিক। এখানে বাড়ি তো নাকি? মাশাআল্লাহ। যারা যারা দিয়েছেন সবার এখানে বাড়ি তো? আল্লাহ কবুল করুক। আমি জানি দেবেন আপনারা। ছোট্ট করে একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আকবর মল্লিক সহ, আসরা বাবু সহ, আল্লাহ সুন্নাত নাম সহ, আলম সহ, আল্লাহ চারজন তারা 2000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছে। আল্লাহ ভাইদের ব্যবসা বাণিজ্যে কাজে কায় বরকত দান করবেন। আল্লাহ পৃথিবীতে কত রোগ মুসিবত এসে যায়, কেউ বা ভেলর, কেউ বা বিভিন্ন জায়গায় যায়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। নবী তো জানিয়েছেন দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ দানের বিনিময় আমার ভাইদের বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 নম্বরে একজন একটু হাত তুলে বলেন না মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ভাই কি নাম ভাই? মুস্তাফা। মুস্তাফা সাহেবের অর্থ কি জানেন? নবীর নাম ছিল মোহাম্মদ মুস্তাফা, তাই না? মুস্তাফা কথার অর্থ হলো বাছাই করা, মনোনীত ব্যক্তি। আমার ভাইয়ের সুন্দর নাম। 5 নম্বরে 2000 টাকা দেবেন। আপনারা খুশি তো নাকি? কিসের জন্য দিচ্ছেন বলেন তো দেখি? মাদ্রাসায়। যে মাদ্রাসা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মাদ্রাসার মসজিদ ধ্বংস হবে না। আমার আল্লাহ কাবাকে বলবে, কাবা কি হলো? কাবা বলবে আল্লাহ পৃথিবীতে আমার মতন ঘর, কত নবীর ঘর তারা পড়ে রয়েছে এখনো, তারা যদি না আসে আমি কি করে যাব? আমার আল্লাহ বলবেন তাদেরকে সঙ্গে নাও। সেদিন সঙ্গে নেওয়া হবে। মাদ্রাসা মসজিদকে বলবে যাও জান্নাতে, এরা বলবে জবান খুলে যাবে, বলবে আল্লাহ না, পৃথিবীতে আমাদের সহানুভূতি করেছিল, আবাদ বানিয়েছিল, পৃথিবীতে অনেক বান্দা, আল্লাহ তারা কোথায়? আমার আল্লাহ হাসরের ময়দানে সেই মাদ্রাসা মসজিদের তাদের সঙ্গী বানিয়ে দাতাদের, ভালোবাসা ব্যক্তিদেরকে নাজাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকার মালিক আপনারা, কত টাকা রয়েছে। এক্ষুনি যদি আপনাদের এই বাড়িতে লোক কুটুম আসে, মনে হয় মিলাতে এসেছিল, কেউ 5 কেজি, কেউ 10 কেজি, কেউ 2 কেজি গোস্ত অন্তত কিনেছেন, ঠিক না বে ঠিক? ফোন করছে শালা বাবু, ভাই যাচ্ছি আমরা 10 জন কালকে। আচ্ছা আপনারা কি বলবেন যে খবরদার আসেনি, পয়সা নেই বলবেন? আর সে তো শুকনো একদম, ঠিক না বে ঠিক? না থাকলে তো বলবে আয় দেখছি কি করা যায়। পয়সা নেই, ধার দেনা করে খাওয়া দিয়েছেন, ঠিক না বে ঠিক? আর যদি এত কিছু পারলেন, আমার মনে হয় এইটাও আপনারা পারবেন, ঠিক না বে ঠিক? অন্তত 6 নম্বরে একজন বলেন যে আমি 2000 টাকা দেবো। কে আছে? একটু তাড়াতাড়ি বলেন, সময় কম। 6 নম্বরে কে আছেন ভাই? হাত তুলে বলেন মাশাআল্লাহ। এই যুবক ছেলেরা কি কাজ কাম করে না নাকি? যা দিচ্ছে সব তো বাবাজিরা। যুবক ভাই একটু বলেন না। আমি জানি যেখানে যুবক সেখানে আগিয়ে যায় খুব তাড়াতাড়ি যে কোনো কাজ, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক যুবক ভাইদের। হাসান হোসাইন তারা যুবকদের সর্দার হবে জান্নাতে, তাদের সঙ্গে আল্লাহ যেন আপনাদের বানিয়ে দেন। চার্জের নাম কি? আমির আলী ঘরামি নাকি? মাশাআল্লাহ বাবু 2000 টাকা দিয়েছেন। 6 নম্বর হয়ে গেছে, 4 জন বাকি। আমি জানি না আল্লাহ কাকে এর মধ্যে পছন্দ করবেন। আল্লাহ জানে যে কোন বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, মাদ্রাসার খেদমতকারী বানিয়ে দেব, ঠিক না বে ঠিক? অনেক মানুষ টাকা নিয়ে বসে আছে কিন্তু মনে করছে দেবো না, হিসাবের টাকা, সমস্যা হয়ে যাবে। কিন্তু আপনাদের মধ্যে তা নেই, আমি জানি। 7 নম্বরে একজন হাত তুলে বলেন।
7 নম্বরে সেই ভাই হাত তুলেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এর তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম ভাই? শফিকুল মল্লিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই দিয়েছেন 7 নম্বরে। 8 নম্বরে জেহের খান নাকি ভাই, তিনিও 2000 টাকা দিয়েছেন। বাকি আছে কজন? খাস দোয়া করবার মাত্র 2 জন বাকি, কার হবে জানি না। দেখি 9 নম্বরে একজনকে হাত তুলে বলে যে আমি দেব 2000 টাকা। এর তাকবীর দেন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। তাকবীর জোরে দেন, দেখবেন শয়তান পালিয়ে যাবে, হাত তুলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। 9 নম্বরে একটা ভাই হাত তুলে বলেন তো যে আমি দেব ইনশাআল্লাহ 2000 টাকা। বলেন আল্লাহ কাকে কবুল করবেন দেখি। একজন নেই 9 নম্বরে, দেখেছেন তো, আল্লাহ কবুল করুক। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আবুল ফারাহ, সুন্দর নাম। 2000 টাকা দিয়েছেন। আর একজন হলে একটু খাস করে দোয়া করব। 2 জন হয়ে গেছে, নারায়ে তাকবীর। দূর হবে না, নারায়ে তাকবীর। দেখেছেন তো আমার হাজী সাহেব না কি মনে হয়, মাশাআল্লাহ, মুসাফির, উনি দিয়েছেন 2000, আমার ভাই দিয়েছেন 2000, আরেকজন 2000, মানে 12 জন হয়ে গেছেন। আপনারা খুশি তো নাকি? একটু তাকবীর দেই খুশি মনে, মন খুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ আপনার বান্দারা নবীর ঘরকে ভালোবেসে 2000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। ও রাব্বুল আলামিন, আল্লাহ আপনি তো জানিয়ে দিয়েছেন আপনি যাকে গাছতলা থেকে 10 তলায় ওঠাতে পারেন, আবার তাকে 10 তলা থেকে ঘাট ধরে গাছতলায় নামাতে পারেন। ও রাব্বুল আলামিন, আল্লাহ যারা 12 জন ভাই আমার, আরো জানি না হয়তো দেবেন, আল্লাহ যারা দেবেন এবং দিয়েছেন তাদেরকে কবুল করে নিন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে কাজে কাজে বরকত নসিব করবেন। আল্লাহ জানি না কারা জনম দুঃখিনী মাকে হারিয়েছে, কারা আব্বা জানকে হারিয়েছে, কারা বিবি বাচ্চাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন, তারা যে কবরে যে অবস্থায় রয়েছে, এই মাদ্রাসার ছেলেরা দিনে রাতে কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ ওই কোরআনের সবগুলো নিয়ে আল্লাহ এই দাতা ব্যক্তিদের আত্মীয় কবরে আল্লাহ আপনি পৌঁছে দেবেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাট পালঙ্গ ড্রেসিং টেবিল রইবে পড়ে দুনিয়ায়, একা একা চলে যাবে মাটির কবর সভাকায়। ঠিক না বে ঠিক? যে খাটে শুয়ে থাকতেন ঘুম হতো না, নিচে নামিয়ে দিলে যে খাটে শুয়ে ঘুম হতো, মাটিতে শোয়ালে ঘুম হতো না, সেই ব্যক্তি খাট ফেলে যাবে, শোকেস আল্লাহ আলমারি ড্রেসিং টেবিল সব কিছু রেখে দুনিয়ার মাটির কবরে শুয়ে থাকবে। আমার আল্লাহ বলবে, বান্দারে তোমার দান যদি পৃথিবীতে থাকে, ওই দানগুলো তোমার কাছে চলে আসবে। আমি আল্লাহ আমাকে বলবে, আল্লাহ আমি হলাম বান্দার সৎ আমল দান, আমার বিনিময় এই বান্দাকে কবে আর কষ্ট দেবেন না। আমার আল্লাহ নবীকে দিয়ে বলে দিলেন, নবী জানিয়ে দাও, জীবনে কখনো কোনো দিন ওই দানীদের দানের বিনিময়তে দাতার কবরে আল্লাহ কোনোদিন কষ্ট দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নাম লিখে নিয়েছেন তো? 12 জন হয়েছে, নাম লেখা হয়নি। কি নাম ভাই এটা? লেখেন। হ্যাঁ, জোহর আলী মোল্লা। ভাইয়ের নাম কি? সবিদ আলী। বাবুর নাম কি? পানি থেকে বার হয়েছে, মাশাআল্লাহ। পয়গম্বর সুলাইমান এখন কোথায়? হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর রাত হয় না? হয় না? আমাদের এলাকায় যেদিন বিয়ে হবে হয়তো সেদিন রাত্রেবেলা বাসর রাত। কিতাবে এসেছে, তফসিরে বলছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে যেদিন বিয়ে হয়েছিল ওই দিনটা বাদ দিয়ে রাত পার হয়েছে, তার পরের দিন বাদ দিয়ে তারপরে ওই রাতে বেলা বাসর রাত হয়েছিল। তখন শ্বশুর দেখছে জামাই তো হয়ে গেছে, তো জামাইকে নিয়ে একটু মাছ ধরতে যাই। আগের দিন ছিল শ্রমিক আর মালিক, আর আজকে মাছ ধরতে যাচ্ছে। সম্পর্ক কি? জামাই আর
শ্বশুর। লাস্টের নামটা মুসা, মুসা নামটা নাকি? মাশাআল্লাহ, নবীদের নামে নাম, যে পানি থেকে বার হয়েছে, নামের অর্থ সুন্দর নাম, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা কিছু দেয় না নাকি? মায়ের আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবো বলবো। মায়েরা লিখে পাঠিয়ে দেন না, 500 1000 যা পারেন। তো পয়গম্বর সুলাইমান শ্বশুরের সঙ্গে গেল মাছ ধরতে, শ্বশুর জাল পেতে দিল, আর মানে জামাই জালের ধারে বসে রইল। আমাদের এলাকায় যদি শ্বশুর আর জামাই মাছ ধরতে যায় কনকনে শীতে, শ্বশুর বলবে জামাই বিড়ি টিড়ি আছে নাকি, বলে না নাকি? স্বাভাবিক, ঠান্ডা লেগেছে। জামাইও বলে আব্বা শিকারে ফিকারে আছে নাকি। মানে শ্বশুর যদি বিড়ি চায় জামাই বিড়ি চাবে না, জামাই বর্তমান সময়ের ছেলে, সিগারেট খাবে। তো শ্বশুর বলছে তো বিড়ি তো কাছে আমার কাছে, সিগারেট নেই। জামাই বলছে তাই অন্তত ধরিয়ে দাও, কয়েক টান টেনে দেই। ঠিক না বে ঠিক? শ্বশুর ধরিয়ে দেয়, জামাই খায়। কিন্তু ওদিনের শ্বশুর আর জামাই কেমন জানেন? কোরআন বলছে যে সম্পর্কটা শ্বশুর আর জামাইয়ের মধুর সম্পর্ক, যে সম্পর্কটা পৃথিবীতে এই বর্তমান সমাজের সঙ্গে টালি করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে রয়েছেন দুজনা, জাল পেতে মাছ ধরবেন, সব শুনছেন। কিন্তু রাজদরবারে কি হচ্ছে জানেন? রাজদরবারে হইচই বেঁধে গেছে, মানুষ, সারা গ্রামের মানুষ এসে হইচই করছে, বিবাদ তৈরি করেছে, অশান্তির আগুন জ্বলছে। কিন্তু যে জেনটা নবী সুলাইমানের সঙ্গী ছিল, দেহরক্ষী ছিল, সে কোথায় বলেন দিন? বাথরুমের ওখানে এখনো দাঁড়িয়ে, 1 বছর দাঁড়িয়ে রয়েছে। সে বলছে সেই তো, রাজদরবারে এত ঝগড়া হয় কেন? তাহলে ওটা গিয়ে দেখা দরকার। কেন ঝগড়া হচ্ছে? যে রাজদরবার থেকে বলে দিল পেঁয়াজের দাম 50 টাকা, ওটা 50 টাকা নয় 5000 টাকা। আর যদি আমাদের ঘটকপুকুর বাজারে আজকে পেঁয়াজের দাম ছিল 5 টাকা, কালকে যদি বলে 500 টাকা, মারপিট হবে না হবে না? চালের দাম যদি 20 টাকা হয়ে যায় 200 টাকা, গোশের দাম 250 টাকা হয়ে যায় যদি 2500 টাকা, এলাকায় দেখবেন মোড়ে মোড়ে সব মারপিট হবে, মোড়ে মোড়ে সব পদ অবরোধ হবে। ঠিক না বে ঠিক? তো নবী সুলাইমানের এই আচরণ দেখে সব মানুষ এসে রাজদরবারে চলে এলো। কিন্তু সেই জেন দেহরক্ষী সে তো বলল নবী সুলাইমান তো ঠান্ডা গোজের মানুষ, এমন তো হবে না। তো কেন উনি এমন করবেন? উনি না অন্য কেউ, একটু দেখা দরকার। জেন এসে দেখছে যে সেই তো, এ তো নবী সুলাইমান না। চোরকে কারা চেনে? কথা বলেন। চোরেই চেনে। ঠিক না বে ঠিক? জেন এসে দেখছে যে তো সেই জেন সাখার, এ তো নবী সুলাইমান নয়। দেশের মানুষদের বলল এই তোমরা হইচই করছো, শোনো, এ নবী সুলাইমান নয়, একে ধরো, এ জেন জাতির ভিতরে নকল, এ হলো সাকার, একে তোমরা ধরো মারো। এখন সাকারও বলছে এই ওকেও ধরো। এখন মানুষ কি বলবে? দুজনা যদি মারপিট করে সবাই বলবে দুজনাইকে আগে ধর। ঠিক না বে ঠিক? এখন দুজনাইকে ধর বলে সারা মানুষ তেড়ে নিয়ে যাচ্ছেন। জেন কথার অর্থ কি মাদ্রাসা ছেলেরা বলতে পারবে? আপনারা কি জানেন জেন কথার অর্থ কি? জিন কথার অর্থ হলো অদৃশ্য। জিন কথার অর্থ কি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই মা বোনেরা সত্যি অনেক জায়গায় বলে যে মা বোনেদের কাছে পুরুষ মানুষের বিড়ি খাওয়ার টাকা না থাকতে পারে, মা বোনদের কাছে আসে। দেখেন টাকা এনেছে, দেখেন, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করব আল্লাহ আমার মা বোনদের আল্লাহ আপনি সুস্থ রেখে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার জন্য যে এত স্বতঃস্ফূর্ত দান করবে আল্লাহ কিয়ামতের দিন এই মাদ্রাসার শাফাত সুপারিশ যেন তাদের এবং আমাদের সবার জন্য বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নবী সুলাইমান বসা, আর জিন জাতিরা দুজন ধরা পড়ে গেছে। জিন জাতিরা পালাচ্ছে, দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এখন একটা জেনের হাতে আংটি। ঠিক না বে ঠিক? জেন যদি অদৃশ্য হয়, আংটি কি অদৃশ্য হবে? হবে না। জেন বুঝতে পারছে যে আমি লুকালে আংটি লুকানো যাবে না, আংটি ফেলে দিতে হবে। বাইরে বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে জিন জাতির ভিতরে সাকার করলেন কে ওই আংটিটা সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। আর যেই না ফেলা হয়েছে, উড়ন্ত অবস্থায় ফেলেছে, ওই আংটিটা বড় সমুদ্রে গিয়ে পড়েছে। আর সমুদ্রের মাছ মনে মনে করলো খাদ্য সামনে এসেছে, খেয়ে ফেলি। আর যেই খেয়ে ফেলেছে, নবী সুলাইমানের হাতে যখন ছিল গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ তারা তাবে হয়ে গিয়েছিল। যখন জেনের হাতে ছিল সবাই তারা তাবে
তাবে হয়ে গেল। এখন মাছের পেটে রয়েছে, কিতাব বলছে, কোরআন বলা হয়েছে, সমুদ্র সমস্ত মাছ ওই মাছের তাবে হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বসা কোথায়? কথা বলেন, জাল পেতে। মাছটা চিন্তা করছে, আমি যেদিকে যাই সমস্ত সমুদ্রের মাছ সেদিকে যায় কেন? এ এখন পেরেশানি হয়ে যাচ্ছে, লুকাচ্ছে, যেখানে ঢুকছে সমস্ত মাছ সেখানেই যাচ্ছে। এ এখন দৌড়ে দৌড়ে বলবো ইনশাআল্লাহ। দাঁড়া, আচ্ছা আপনার কাছে একটু সময় হয়তো বেশি যাবে, এটা এই ঘটনাটা বলবো, শেষ করে দেবো নাকি? একটা পার হয়ে গেছে, কারা কারা চান না যে শেষ হয় না? তাকবীর দান তো, নারাই তাকবীর। কোরআনের আলোচনা আপনারা শুনছেন, আল্লাহ আপনাদের কবুল করুক। এখন ওই মাছটা দৌড়ে গেল, গিয়ে ওই সুলাইমানের জালে যেই পড়েছে, সমস্ত মাছ মনে করছে ও যেখানে যাবে আমরা সেখানে যাব, সব মাছ গিয়ে নবী সুলাইমানের জালে। জোরে বলুন। এখন নবী সুলাইমানের শ্বশুর আর জামাই দুজনে টেনে টেনে উপরে তুলেছে। অন্যদিনে 1 নৌকা মাছ হয়, আর ওই দিন হয়েছে 72 নৌকা মাছ। জোরে বলুন। আচ্ছা, আংটিটা কি নবী সুলাইমানের দিকে যাচ্ছে না যায় না? পাবে বলে মনে হয়? আপনাদের কাছে বলবো, এ পর্যন্ত রেখে একটুখানি আগিয়ে যাই। মাদ্রাসার কথা একটু বলতে হবে। 2000 টাকার কটা শেষ হয়েছে, কজন দিয়েছে বলেন তো? 12 জন। আর একজন ভাই কি নাম বললো? ওই আনসুরবি না, কে মারা গেছে তার নামে 2000 টাকা কে দিয়েছে? জাহাঙ্গীর ভাই বলছিলেন, সেলিমা বিবি 2000 টাকা দিয়েছেন, মানে 13 জন হয়ে গেছে। বলেছিলাম 10 জন, আপনারা যে এত দেবেন আমি তাও জানি না, মনে হয় আর 2 জনের মধ্যে আছে। ঠিক না বে ঠিক? একটু হাত তুলে বলে দেই, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সেলিমা বোন আমার, তার আব্বা জান চলে গেছেন, রব্বুল আলামিন জানি না মাদ্রাসার জন্য 2000 টাকা দিয়েছেন। এখনি খানাফিনা করতে গেলে 1000 লক্ষ টাকা খরচ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, হাফিজি ছেলেরা ভোর থেকে উঠে কোরআনের সঙ্গে মহাব্বত করে বুকে জড়িয়ে কোরআন পড়ে। রব্বুল আলামিন সেই কোরআনের জন্য আপনার বান্দি 2000 টাকা দিয়েছেন। যত আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ প্রত্যেক দিন কোরআন পড়ার সওয়াব তার আব্বা থেকে নিয়ে সমস্ত আত্মীয়দের রুহে পৌঁছে দেবেন। আল্লাহ গো তাদের সংসার শান্তি বানিয়ে দাও, আল্লাহ সংসারে বরকত দাও, আসমানে জমিনে বালা দূর করে দাও। সেই সঙ্গে যতজন দান দিয়েছেন এবং দেবেন সকলকে কবুল করে আল্লাহ, সবার মনে নেক আশাগুলো কবুল করে নেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমরা সবাই চলে যাব কবরে। ওই কবর এমন একটা জায়গা, কাউকে ছাড় দেয় না। কবরে প্রশ্ন হবে, মান রাব্বুকা, তোমার আল্লাহকে, তুমি যদি সত্যকারে আল্লাহকে ভালোবাসো তাহলে বলতে পারবে। আর দ্বিতীয় প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, তোমার নবীকে। অত সহজ নয়, তোমার নবী কে তার নামটা জিজ্ঞাসা করবে। ওই সময় প্রশ্ন তো করতে পারতো, তোমার নবীর নামটা শুধু বলো। না না না, ওই সময় প্রশ্ন হবে তোমার নবীকে। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসে নিশ্চিত মাদ্রাসা থেকে ভালোবাসবেন। আর যারা মাদ্রাসাকে ভালোবাসলো, রাসূল বলল তারা যেন ওই মাদ্রাসায় নয়, তারা যেন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে ফেলেছে। শুধু তাই নয়, এই মাদ্রাসার কত এতিম বাচ্চা রয়েছে, কারো আব্বা নাই, কারো মা নাই। ঈদের দিন আসলে আমরা জামা কাপড় কিনে দিই, বাচ্চারা পরে তারা ঈদের ময়দানে যায়। এতিম বাচ্চারা, তাদের আব্বা নাই, মা নাই, কার কাছে চাইবে? তাদের দুঃখ কষ্ট আমার মনে হয় মাদ্রাসার শিক্ষক তারা জানে। একটা সার্ফ কিনবে পয়সা নাই, সাবান কিনবে পয়সা নাই, কিতাব কিনবে পয়সা নাই। আলেম শিক্ষা গ্রহণ করতে এসেছে, অনেক গভীর রাত্রে অনেক এতিম বাচ্চারা উঠে নামাজের পাটিতে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ রে আমার আব্বা দুনিয়ায় নাই, মা বড় কষ্ট করে পরে তারে কাজ করে আমার জন্য আল্লাহ মাদ্রাসায় পড়াচ্ছেন। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করে নিয়ে আমার আব্বা জানেন কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। শুধু তাই নয়, ওই মাদ্রাসার ছেলেরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দোয়া করে দাতা ব্যক্তিদের জন্য, সহনশীল ব্যক্তিদের জন্য। তাই ভাইরা বাবাজিরা, ছেলে আছে মেয়ে আছে সবাই ভুলে যাবে, বাড়ি বিল্ডিং খানা জমি জায়গা সবাই ভুলে যাবে। আজকে মাদ্রাসা আপনার
গুনাহকে ভুলবে না। মাদ্রাসায় দান করলে আর সাদাকাতু তারাদ্দুল বালা, নবী বলেছেন তার বালা মুসিবত দূর হয়ে যায়। হাদিস শরীফে এসেছে সাকিয়া হাবিবুল্লাহ, তারা হলো আল্লাহর বন্ধু যারা মাদ্রাসা মসজিদে দানের হাত বাড়িয়ে দেয়। আজকের মধ্যে আল্লাহ কাকে বন্ধু বানাবে জানি না, আর মাত্র দুজনকে 2000 টাকার কথা বলবো, কাকে আল্লাহ কবুল করবেন? 14 নম্বরে একজন কি বলতে পারেন আমি 2000 টাকা দেব? একজন নেই বাবু 14 নম্বরে। আল্লাহ কবুল করবেন। একদিন কাজ করলে 500 টাকা, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি 2000 টাকা দিচ্ছি, যেন আমার কাজে আমার ব্যবসা আল্লাহ আপনি বরকত দেবেন। আপনি আজকে দান করে বাড়ি যাবেন, পরীক্ষা করে নেন, আগামী কাল থেকে আপনার বরকত দেবেন দেবে। ঠিক বললাম না ভুল বললাম? একজন হাত তুলে বলেন তো যে আমি 2000 টাকা দেব। কেউ আছে এর ভিতরে? 14 নম্বরে নেই? একটু তাকবীর দেন তো হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসতে দিলে হবে না, একটু জোরে দিতে হবে, ঠিক হয়ে যাবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। একজন নেই 14 নম্বরে ভাই, দেখেছেন তো? আমি বললাম হয়ে যাবে। শয়তান চায় এই খবরদার একদম বলবি নি, শয়তান বলছে। আর আল্লাহ বলছে বান্দা দে। আর সকিও হাবিবুল্লাহ নই বলছেন তুমি হলে আল্লাহর দোস্ত বন্ধু, তোমরা দিয়ে দাও। ইসমাইল ভাই নাকি ইসমাইল মল্লিক ভাই, তিনি 2000 টাকা 14 নম্বরে দেবেন। 15 নম্বরে একজন দিলে আমি খাস করে একটু দোয়া চাইবো। দেখেছেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ভাই? আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আমার এক ভাই মিন্টু শেখারি এবং আরেক ভাই রব্বুল আলামিন সেই সঙ্গে হিমুল জান বিবিও তিনি মৃত মারা গেছে, তার নামে টাকা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই 15 জন থেকে 16 জন 2000 টাকা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পৃথিবীতে সব শেষ হয়ে যাবে, আপনি তো জানিয়েছেন আপনার কোরআন নবীর মুজিজা শেষ হবে না। আল্লাহ সেই কোরআনের ভালোবাসার জন্য যতজন মানুষ দান করেছেন আল্লাহ সবাইকে কবুল করে নি আল্লাহ। সবার রোজগারে ব্যবসা বাণিজ্য বরকত দান করবেন আল্লাহ। সবার আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার রুহে সবগুলো পৌঁছে দিয়ে কবরগুলোকে আল্লাহ তুমি আরামদায়ক কবর বানিয়ে দেবে রব্বুল আলামিন। আল্লাহ যারা এখনো দিতে পারেননি রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নিয়ে অন্তত দাতাদের সঙ্গে তাদের শামিল বানিয়ে দেন। আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমিয়ে যাইবি তুমি চিরজনমের মতন, আর কোনদিন তুমি জাগবে না, আর কোনদিন তুমি জাগবে না। যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, পাশে বসে কাঁদিবে, ফিরে চলে যাইবে, আর কোনদিন তুমি জাগবে না। ঠিক না বে ঠিক? সবাই এসে কাঁদবে আর বলবে কখন মাটি হবে? 2টোর সময়। দেরি হচ্ছে তাও সহ্য হবে না। এত বন্ধু এত ভালোবাসে, মাটি হয়ে গেল, যে যার মতন চলে গেল। সত্যি কথা বলেন তো, মারা যাওয়ার পরে কি আর মনে থাকে তাদের? থাকে না। অন্তত আপনার দাতা হন। 2000 টাকা করে সবাই দিতে পারবেন আমিও জানি, কিন্তু 1000 টাকা করে সবাই পারবে? 1000 টাকা হাতের ময়লা যখন তখন খরচ করে আমার ভাইয়েরা। 1000 টাকা করে 10 জনের কাছে বলবো, 10টা ভাই একটু হাত তুলে দেখান না যে আমরা 1000 টাকা করে দেবো। প্রথম নাম্বারে কে দেবেন? 1000 টাকা কে দেবেন বলেন? চিন্তা করেন, নিজের মা চলে গেছে, হয়তো অনেকের আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য লুঙ্গি জামা কম্বল কিনতে হয় না। তারা কবর থেকে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে। রসুল বলছেন লাইসা শাইউন বাইনাহু ওয়া বাইনাদ দুআ। সন্তান যখন নেক কাজ করে আমার কাছে একটু হাত তোলে, রসুল বলছেন আল্লাহর কাছে যারা হাত তুলবে নেক কাজের বিনিময়, ওই সন্তানের হাত আর আল্লাহর আরশ পর্যন্ত কোনো বাধা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার জন্য, দাদির নামে তারা কত কষ্ট করে তোমাদের ভালোবেসেছিল। 1000 টাকা করে বলে। হ্যাঁ, ওই ভাই নিয়েছে নাকি? প্রথম নাম্বারে আমার আব্বাস ভাই, যুবক ছেলে, 1000 টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যে কাজ কারবার করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ যেন তাদের বেশি বেশি বরকত দেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় নম্বরে একজন হাত তুলে বলেন যে আমি 1000 টাকা দেব। বাহ, মাশাআল্লাহ। 2000
মাশাল্লাহ মাশাল্লাহ। চাজি হাজি সাহেব উনি 1000 টাকা দেবেন। কি নাম একটু দেখো হাজি সাহেব, কি নাম আছে? জহিরুল ইসলাম, লিখে নাও একদম, জহিরুল ইসলাম। আর আমির আলী বাবু উনিও 2000 টাকা, তাই তো? আর উনি 1000 টাকা। আল্লাহ কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকের কাছে দেখবেন বন্ধু এসে বলছে বিপদে পড়েছি, কিছু টাকা হবে? কি বলে? জোরে বলেন, কি বলে? ও কথা আর বলবো না, যাক আল্লাহ আপনাদের কবুল করুক। কিন্তু আমি জানি না যে অল্প মানুষের ভিতরে আপনারা যে এত দান করবেন, আল্লাহ আপনাদের কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। নূর ইসলাম ভাই আমার, তার আব্বার জন্য 1000 টাকা, নাকি? আল্লাহ কবুল করুক। 3 জন হয়ে গেছে। 4 নম্বরে কে দেবেন একটু বলেন ভাই, কি নাম? সালামত মোল্লা। জানেন এই সময় কত ছেলেরা কত কষ্ট করে কাজ করে, সংসারে এটা আনতে সেটা ফুরায়, সেটা আনতে আবার সেটাও ফুরিয়ে যায়। তারপরেও আল্লাহ বলছে বান্দা ফিসাররাই ওয়া দাররা, ভুলে যেও না অভাবের সময় তোমরা মনে করছে দান করব না, না আমি আল্লাহ, আমার যদি কোনো ক্রোধ থাকে, রাগ থাকে, ওই দান করলে আমি সেগুলো মুছে দেই। আর আমি আল্লাহ যার প্রতি সহনশীল হই তার অভাব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার মতন গরিব আমার মনে হয় বর্তমান সমাজ আর কেউ নেই। শাড়িতে 73 জায়গায় তালি মারা, তারপরেও ফাতেমা দানের কথা শুনলে তিনি সবকিছু উদার করে দান করতেন। আজকে আমাদের সমাজে আমার মনে হয় 1000 টাকা দেওয়ার মতন ব্যক্তি নেই, এরকম নেই। একটু বলেন। রফিকুল মল্লিক 5 নম্বর না 4 নম্বরে হয়েছে, 4 নম্বরে 1000 টাকা। আর একজন বলেন 5 নম্বর হলে একটু দোয়া করে দেব। 5 নম্বরে কে দেবেন 1000? একটু বলেন ভাই, কি নাম? দেখেন কি নাম বলেছে ভাই, কি নাম একটু বলেন। কে আসে দেবেন? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন, আল্লাহ মাদ্রাসার জন্য 1000 টাকা করে চেয়েছিলাম আল্লাহ, 5 জন তারা 1000 টাকা করে দিয়েছেন। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও আল্লাহ। কত আত্মীয় স্বজনের কবরে তারা মাটি চাপা দিয়ে এসেছে। আয় আল্লাহ, এই মাহফিল থেকে দোয়া চাই, মাদ্রাসার দানকে কবুল করে নে। মাদ্রাসার সন্তানদের কোরআনের সওয়াব ওই ব্যক্তিদের বাড়িতে আল্লাহ পৌঁছে দে, তাদের বাড়িতে বালা মুসিবত দূর করে দাও, সংসার শান্তি বানিয়ে দাও। সেই সঙ্গে আল্লাহ তাদের আত্মীয় স্বজনদের কবরের সওয়াবগুলো পৌঁছে দাও, এবং যারা দেবেন সবাইকে কবুল করে নেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 10 জন 1000 টাকা করে হয়েছিল, তার ভিতর 5 জন দিয়েছে, 5 জন বলবে আমি জানি এর ভিতরে আছে। কিন্তু মাশাআল্লাহ আমি দেখেছি এখানে 18 জন ছেলে। মাশাআল্লাহ, এরা কি দানি
আল্লাহ কবুল করে লিখ স্বয়ং আল্লাহুম্মা আমিন। দোয়া চাই যেন আল্লাহ কিয়ামতের দিনে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আল্লাহ আপনি তো জানিয়েছেন বন্ধু বান্ধব সেদিন চিনবে না, একটা নেকি কম হলে বাপ মাও সেদিন চিনবে না। আল্লাহ সেই দিন অন্তত এই মাদ্রাসা সবার নাজাতের ওসিলা হয়ে যায়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কজনা 18 জনা 2000 টাকা করে দেবেন। প্রথম হলো জাহাঙ্গীর মল্লিক, নাজবুল মল্লিক, ইসরাফ ফুল মল্লিক 2000 টাকা, আমিন মোল্লা, সুরামিন শেখ, জুম্মান মল্লিক, এটা কি আছে, সুরমান মল্লিক, আলামিন মল্লিক, সাবির মল্লিক, কুতুবুদ্দিন মল্লিক, তারপর রবিউল শেখ, ইসরাফুল মল্লিক, আনিরুল মল্লিক, কারিবুল্লাহ ব্র্যাকেটে দিয়েছে, ঠিক আছে ইনশাআল্লাহ 2000 টাকা। তারা মনিরুল মল্লিক, আবু জাফর মল্লিক, বাকিবুল্লাহ মল্লিক আর নূর মোহাম্মদ মল্লিক। এটা কি মল্লিক পাড়া নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ছোট ছোট হাত তুলি ভাইদের জন্য নাকি? আল্লাহুম্মা আমিন। ও রাব্বুল আলামিন, আল্লাহ এই গভীর রজনীতে কর্মব্যস্ততা শহর চতুর্দিকে নিস্তব্ধ হয়ে যে যার বাসায় ঘুমিয়ে গেছেন আল্লাহ, আজকে আরামের ঘুম বিছানা ছেড়ে দিয়ে আপনার নবীর ঘর কি জিন্দা রাখার জন্য আল্লাহ, আয় আল্লাহ তারা হাত বাড়িয়ে বাড়িয়ে 2000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছেন। 18টা ছেলে আল্লাহ, তার পূর্বে 15 থেকে 16 জন ভাইরা তারা দেওয়ার অঙ্গীকার করেছেন। রব্বুল আলামিন আল্লাহ গোটা এই অনেক বান্দা যারা ওয়াদা করেছেন আল্লাহ, তাদের সবার দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি রুজির মালিক, রুজি দান আমি জানি আল্লাহ, সবার রুজিতে ভরপুর করে দেন। যে কাজ কর্ম করবে, ব্যবসা বাণিজ্য চাষবাস করবে আল্লাহ আপনি বরকত দেবেন আয় আল্লাহ, এবং দুনিয়ার সকল রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে ঈমান ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার মতো তৌফিক দেবেন আল্লাহ। কবরস্থানে যাই বড় কষ্ট হয় আল্লাহ, এই দাতাদের কোন কবরবাসী যদি কবরে ধরা পড়ে আল্লাহ, তোমার নবীর ঘর মাদ্রাসার ছাত্র এবং কোরআনের বিনিময় আল্লাহ তাদের কবরগুলোকে আরামদায়ক কবর বানিয়ে দেবেন। আমিন। বাহাকুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মাদ্রাসার ছাত্র মিরাজুলের আব্বা, উনিও 2000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ তানার ছেলেকে যোগ্য আলেম হাফেজ হওয়ার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে যতজন ছাত্র এখানে পড়ে এবং যতজন দাতা দান করেছেন সবার আশা যেন আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ডেটটা তো বেজে গেছে নাকি? শেষ করে দিই। তাবারুকগুলো সেটা বাকি আছে। তাফসীরের অনেক লম্বা ঘটনা। তো আংটি কি নবী সুলাইমান পাবে? পাবে পাবে, আপনারা বলছেন পাবে। আল্লাহ আংটি ফেরত দেবেন, কিন্তু কিভাবে একটু লক্ষ্য করেন। অনেক দান করেছেন, যদি সময় হয় একটু পরে বলবো, ঘটনাটা শেষ করে দেই নাকি? বাইরে বাবাজিরা, তাফসীরের ঘটনা বলতে গিয়ে আমি আপনাদের জন্য মাদ্রাসার কথা বলেছিলাম। কি বলছেন? 3000 টাকা। আরে বাপ রে বাপ, আল্লাহ কবুল করুক। যোগ্য বাপের যোগ্য ছেলে, সবার থেকে বাড়ি, মানে সবাই দিল 2000 টাকা, উনি বলল না, উসমান গনি আবু বকরের মতন না পারলেও তাদের মতন অন্তত হাত বাড়িয়ে 3000 টাকা দেবেন। খুশি তো নাকি? বলে বাবা, অনেক জায়গায় বলতে হয় না যে জোরে বলো, জোরে বলে। আপনাদের কাছে বলবো না জোরে, দেখি কেমন জোরে বলেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এত রাত্রে যে এত জোরে হবে কল্পনা করে পাই না। দেখি আর একবার নারায়ে তাকবীর। বাইরে বাবাজিরা, এবারে শুনতে থাকুন। নবী সুলাইমান আলাইহিস সালাম তার শ্বশুর মনে মনে করলো অন্য দিনে 1 নৌকা মাছ হয়, আর আজকে 72 নৌকা মাছ। খুশিতে আত্মহারা হয়ে গেল। নবী সুলাইমানের শ্বশুর বাজারে নিয়ে গেল। 72 নৌকার মাছ যদি বেচে কম টাকা না বেশি টাকা? জোরে বলেন।
নবী সুলাইমান ভেবেছিল ওই জেলের কোনো টাকা নাই, পয়সা নাই। আমার আল্লাহ বলছে, নবী সুলাইমান রে, সম্পদ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। মালিক বানিয়ে দিল, টাকা বানিয়ে দিল। এবারে জেলে চিন্তা ভাবনা করলো, সেই তো আজকে রাতে বেলা আমার মেয়ের বাসর রাত হবে। আমার মেয়েকে যদি এই এতগুলো মাছ পড়েছে, সব থেকে একটা মাছ দেখতে ভালো, এত লাবণ্যময় চেহারা, ওই মাছটার বেচবো না, আমি বাড়িতে নিয়ে বিবিকে বলবো, বিবি রে মেয়ের হাতে দাও, মেয়ে নিজে হাতে এটা বানিয়ে ফ্রাই করে আমার জামাইকে খাইয়ে দেবে, কারণ আজকে তাদের বাসর রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মাছ বেচে দিয়েছে, ওটা তো বেচে দিতে পারতো, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে খবরদার না, ওটা তোর মেয়ে জামাইয়ের জন্য নিয়ে যা। কে বলছে? মাছের পেটে কি আছে? এই আংটি কি উনি জানে যে আংটি আছে? জানে না, কিন্তু উনি নিয়ে যাচ্ছে বাড়িতে। বাড়িতে নিয়ে গেল, মেয়েকে বলল, মেয়ে বাসবেন, ভালো করে রান্না করবেন, ফ্রাই করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে বাসর রাত। মাছটা নিয়ে যেই মেয়ে বিসমিল্লাহ বলে কুটলেন, নাড়ি ভুঁড়ির সঙ্গে বার হলো সুন্দর একটা আংটি। জোরে বলবেন একটু। মেয়ে চিন্তা করছে সর্বনাশ, অন্যান্য দিন মাছ বাছি, কিন্তু এত সুন্দর আংটি তো পাই না, কি ব্যাপার? বাইরে বাবাজিরা, তখন মেয়েটা চিন্তা ভাবনা করছে, আল্লাহ আমি হলাম গরিব জেলের মেয়ে, বিয়ে আমার আল্লাহ আমার আব্বা দেখাশোনা করে দিল, কিন্তু এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আজকে বাসর রাত, অন্যান্য মেয়েদের বাসর রাত হয়, অনেক কিছু হাদিয়া দেয় স্বামীকে, কেউ দেয় সোনার আংটি, কেউ দেয় সোনার অনেক গহনা পাত্র, কেউ দেয় টাকা, কেউ দেয় পয়সা। আমি জেলের মেয়ে, আমার কাছে কিছুই নাই, সম্পদ কিছু ছিল না। আল্লাহ যাই হোক একটা আংটি পেলাম, এই আংটি কাউকে দেব না, আংটিটা আমার স্বামীর হাতে পরিয়ে দেব। জোরে বলবেন কে? আংটি যাচ্ছে কার দিকে? যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলে, নবী সুলাইমান দেখো আমি কি না পারি। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা শুনে রেখে দেন। এবারে নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাড়ির সবাই খাওয়া দাওয়া হয়ে গেল, বাসর রাত হবে। নবী সুলাইমান ঘরে ঢুকে গেল এবং শাশুড়ি করলেন কি, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়ে ওই ঘরের ভিতর দিয়ে বলল, জামাই এটা আমার মেয়ে, আপনার বিবি, আজ থেকে এটা আপনার জন্য আমরা হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজা বন্ধ হয়ে গেল, লাইট অফ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। নবী সুলাইমান এক কোণে বসে রয়েছে আর স্ত্রী আর এক কোণে বসে রয়েছে। তাদের একটা লজ্জা স্বাভাবিক লাগবে না? লাগবে না? যেহেতু 1 বছর কাজ করেছে, নবী সুলাইমান মেয়েকে দেখেনি, আর মেয়েটা 1 বছর তার ঘরে শ্রমিক ছিল, ওই ছেলেটাকেও কোনোদিন দেখে নাই। মেয়ে চিন্তা করছে, সামনে যাই কুকুরে কথা বলবো কিভাবে? নবী সুলাইমান ভাবছে, সেই তো মেয়েটাকে দেখিনি, কোনোদিন আমি তার সঙ্গে কথা বলিনি, আর আমি তার সামনে যাই কি করে? কিন্তু বর্তমান সমাজে যদি বিয়ে হয় আর বাসর রাত হয়ে যায়, আমার মনে হয় বাসর রাতে বলবে স্বামীরা যে 3 বছর ধরে ফোন হয়েছে, আজকে লজ্জার কোনো কারণ নাই। বলবে না? বলবে না? বেশিরভাগই ফোনেই এখন সমস্যা, ঠিক না বেঠিক? 3 বছর ধরে ফোনে আলাপ হয়েছে আর আজকে লজ্জা। নবী সুলাইমান বলছে, না সেই তো কথা বলিনি, কিন্তু লজ্জা লাগছে, কি করে কথা বলি? ভাবছে যদি এইভাবে চুপ থাকি রাত পার হয়ে যাবে, দুজনের ভিতর সম্পর্কটা ঠিক বোঝা যাবে না। আগে নবী সুলাইমান কথা বলা শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন, বিবি সেই তো যদি দুজনায় এইভাবে বসে থাকি রাত পার হয়ে যাবে, দুজনের সম্পর্কে পরিচয় জানা হবে না, অতএব লজ্জা নেই, বলো তোমার পরিচয়টা কি, আমাকে একটু শোনাও। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীরে এসেছে, ওই সময় বিবিটা বলল, তুমি শুনে রেখে দাও, আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার আব্বা হলেন জেলে, অমুক জায়গায় আমার বাড়ি, আমার ঠিকানা এই সব আমি আপনাকে শোনালাম। ও প্রাণের স্বামী, আপনি 1 বছর আমার বাড়িতে ছিলেন শ্রমিক হিসাবে, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি কি বলবেন? আপনার পরিচয়টা একটু শুনিয়ে দেন। নবী সুলাইমান এবারে ভাবছেন, আল্লাহ যদি আমি সত্য কথা বিবির কাছে বলি, বউ আমাকে ধরে বাসর রাতেও ঠেঙান দেবে। কেন বলেন তো? নকল সুলাইমান দেশে ঢুকে গেছে, ঠিক না বে ঠিক? এসব ঘটনা জানে না তো। নবী সুলাইমান বলছে, সত্যি যদি সত্যি কথা বলে দেই যে আমার নাম সুলাইমান আর বাপের নাম দাউদ, এই বউ ধরেও ঠেঙাবে যে নকল সুলাইমান। বলবো না ঠিকানা। এখন নবী সুলাইমান বুদ্ধি করলেন, বিবিকে বললেন, বিবি ঠিক আছে তোমাকে পরিচয় দেব, আগে বলো আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তুমি কি আর কাউকে ভালোবেসে ফেলেছিলে?
কোরআনের তাফসীরে বলা হচ্ছে, গল্প নয়। বিবি বলছেন কি জানেন, আমাদের যদি কেউ বিয়ে করে বাড়িতে নিয়ে যায়, বলে এই সত্যি কথা বলবি, আমার আগে বিয়ে হওয়ার আগে তোর কার সঙ্গে লাইন ছিল, সম্পর্ক ছিল, কি বলবে? তুমি কি বলেছো, খবরদার, ওরকম কোনো কিছু জানিই না। ঠিক না বে ঠিক? স্ত্রী বলছে হ্যাঁ আমার সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। সেটা হলো এই জামানার যিনি নবী পয়গম্বর সুলাইমান, আমি তাকে আমার অন্তর থেকে ভালোবেসে ফেলেছিলাম, আমি তাকে আমার অন্তরে জায়গা দিয়েছিলাম, আমি সেই সুলাইমানকে আপনার ছাড়া ওই নবীকে ভালোবেসে ফেলেছিলাম, তাকে স্বামী হিসাবে পাবো বলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান হাসতে হাসতে বললেন, ঠিক আছে, তুমি যদি সেই সুলাইমানের সঙ্গে যেতে চাও, আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে সহযোগিতা করব, তুমি কি যেতে চাও? মেয়েটা বলছে না, দেখেন আমার আব্বা আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন, আপনি তো নবী সুলাইমানের থেকে কিছু কম নেই, আপনি যুবক ছেলে, সুন্দর চেহারা। নবী সুলাইমানকে চেয়েছিলাম, পাইনি, আল্লাহ কবুল করেনি, কিন্তু আপনাকে তো আমি পেয়েছি। নবী সুলাইমানকে পেয়েছে বলে মনে হয়, ও তো জানে না যে নবী সুলাইমান। ভাইরা বাবাজিরা, এবারে নবী সুলাইমান বলছে, আমি তো বুঝতে পেরেছি নবী সুলাইমান সব কিছু জানতে পেরেছে। তারপরে জিজ্ঞাসা করছে, বিবি শুনে রেখে দাও, আমি কি তোমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে যাব, বা সেই তাকে যদি তোমাকে পাইয়ে দেই, তুমি কি যেতে চাও? বিবি বললেন, না প্রাণের স্বামী গো, আব্বা যার সঙ্গে দেখে দিয়েছে, আমি তাকে নিয়ে জীবন সঙ্গী হিসেবে থাকতে চাই, কিন্তু আমি ওই নবী সুলাইমানকে বিবাহ করার জন্য, তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আমি নামাজের পাটিতে বসে বসে অনেকবার দোয়া করেছিলাম। আমার আম্মা জান আমাকে অনেক প্রহার করেছিল আর বলেছিল, বেটি তুই ওই কথা মুখে আনবি না, কারণ তিনি হলে পয়গম্বর সুলাইমান, নবীর বেটা, নবী, তার সম্পত্তি অনেক, তুমি একজন জেলের মেয়ে, খবরদার, তোমার মুখে এটা মানায় না, এ কথা বলবে না। আমার জনম দুঃখিনী মা আমাকে অনেকবার প্রহার করেছিল, মেরেছিল। না না না, আমি আমার জীবনে দুনিয়াতে যদি নবী সুলাইমানকে স্বামী হিসাবে না পাই, তবে আল্লাহর কাছে দোয়া চাই যেন কিয়ামতের দিন ওই নবী সুলাইমানকে পেয়ে তার সঙ্গে যেন জান্নাতে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আপনার পরিচয়টা কি? ও আমার স্বামী, আপনি একটু শুনিয়ে দেন। ওই সময় নবী সুলাইমান অনেক চিন্তা ভাবনা করার পরে এবারে বলতে লেগেছেন, বিবিরে আমি সত্যি কথা বলবো, কিন্তু তোমার শোনার পরেতে অন্য কোনো দিক, অন্য কোনো মন্তব্য করলে হবে না। কিন্তু বলার আগে আমি তোমাকে জানতে চাই, দুনিয়ার মেয়েরা বিবাহ করে, স্বামীকে কিছু হাদিয়া দেয়, তুমি কি আমার জন্য কোনো হাদিয়া আমার জন্য এনেছো নাকি? বিবি বলল, প্রাণের স্বামী শুনে রেখে দাও, আমার আব্বা মাছ ধরতে গিয়েছিল, আপনিও সঙ্গে গিয়েছিলেন, অনেক মাছ পড়েছে, 72 নৌকা মাছ পড়েছিল, তার থেকে একটা মাছ বেছে আমাদের জন্য নিয়ে এসেছে। আমি মাছটা যেই বেছেছি, কুটেছে, মাছের পেটে থেকে একটা আংটি বার হয়েছিল। আমার আব্বা আগে ছিল গরিব, টাকা নাই, পয়সা ছিল না, আংটি কেনার মতন সামর্থ্য ছিল না। আমার ইচ্ছা হয়েছে ওই আংটিটা কাউকে দেব না, আপনার জন্য যত্ন করে বাসরাতে নিয়ে এসেছি, আপনি যদি হাতটা বাড়িয়ে দেন, আমি আংটিটা আপনার হাতে পরিয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান হাসছে, আর আল্লাহ বলছে, এই সুলাইমান হাতটা বাড়িয়ে দে, আগে রাজত্ব ফিরে পাবি, যা অহংকার করেছে আর কোনোদিন করবি না। নবী সুলাইমান হাতটা বাড়িয়ে দিলেন, আংটি পরিয়ে যেই দিয়েছেন, ওই স্ত্রীও বুঝতে পারছে যে আপনি তো সুলাইমান। জোরে বলুন, কারণ আল্লাহ বলেছে যার হাতে আংটি থাকবে গোটা পৃথিবীর মানুষ তার তাবে করে দেবে। বিবিবা জিজ্ঞাসা কর, চাচা সত্যি কথা বলবেন তো, আপনাকে যে নদীর চড়ে ফেলে এসেছিল, আপনি কি সুলাইমান? পয়গম্বর নবী সুলাইমান এবারে বলছেন, আমার পরিচয় আর আমার আর দিতে হবে না, তুমি তো সব জেনে গেছো, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই সুলাইমান, আমার পিতা দাউদ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, তাফসীরের ইতিহাস এ পর্যন্ত বললাম। একবার সকলে উঠে দাঁড়িয়ে বিশ্বনবীর শানে সালাতু ওয়া সালাম পাঠ করে নেই। ইয়া নবী তায়েফের সেই দুষ্ট ও ছেলেরা নবীকে পাগল ও ভাবি